ইসলাম মজবুত হয় না। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের এই দেশে অনেক উলামায়ে কেরাম শুধু হক এবং হক্কানিয়াতের উপর থাকার কারণে মজলুম ভাইদের পক্ষ নিয়ে বাতিলের বিপক্ষে কথা বলার জন্য, সত্য কথাগুলো সাধারণ মানুষের কাছে উন্মোচিত করার জন্য নিরপরাধ মানুষদেরকে বছরের পর বছর জেলখানায় আবদ্ধ ছিল। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু তারপরেও কি তাদেরকে তাদের দাবি থেকে একটু পরিমাণ সরাইতে পারছে? কথা বলেন, সরাইতে পারছে? বরঞ্চ তাদের ঈমানের মধ্যে নূর পয়দা হয়েছে। আরো বীর বিক্রমের সাথে কণ্ঠটাকে উঁচু করে মানুষের সামনে দ্বীন ও ইসলামের কথাগুলো বলতেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ঈমানের পিছনে আপনার যত বেশি মেহনত থাকবে, ঈমানের উপর যত বেশি আপনার কুরবানি থাকবে, তত বেশি ঈমান মজবুত হবে এবং স্বাদ পাবেন। কথা বলেন ঠিক না ঠিক? সংক্ষিপ্ত আকারে আরেকটা সিফত আমি বলেছিলাম, দুইটা সিফত যদি কারো মধ্যে থাকে তাহলে আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। এক নাম্বার গুণ হলো ঈমান অর্জন করা। আর ঈমান অর্জন করার পিছনে যত মেহনত দরকার, ঈমান অর্জন করার পিছনে যত ত্যাগ কুরবানি করা দরকার, এই সবগুলো মেনে প্রাণে মনে প্রাণে মেনে নিয়ে ঈমানের উপর যদি মজবুত থাকার পরে নেক আমল যদি করে, আল্লাহ বলেন মওত হইতে দেরি হবে, আল্লাহ জান্নাতে যাইতে দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিলুস সালিহাত, নেক আমল করতে হবে, ভালো কাজগুলো করতে হবে। এখন আমরা শুধু নেক আমলগুলো বানায় ফেলাইছি, মসজিদে যায় নামাজ পড়াই শুধু নেক আমল, রমজান মাসে রোজা রাখাই মনে হয় নেক আমল, টাকা পয়সা থাকলে যাকাত দেওয়াই মনে হয় নেক আমল, টাকা পয়সা হইলে হজ করাই মনে হয় নেক আমল। না না না, এই সমস্ত মূল ভিত্তির উপরে আরো অনেকগুলো শাখা প্রশাখা আছে। আপনি আমি চলতে ফিরতে নেক আমল করা যায়, ব্যবসা বাণিজ্যের মধ্যে নেক আমল আছে, চাকরি বাকরির মধ্যে নেক আমল আছে, উঠা বসা মুআমালাতের মধ্যে নেক আমল আছে। এই জন্য তো মুরব্বীরা বলে মুসলমানের জিন্দেগি সব হলো বন্দেগি। বলেন না সুবহানাল্লাহ? আর এই নেক আমল কবুল হওয়ার জন্য তিনটা শর্ত আছে। আপনি আমি কষ্ট করে ফজরের নামাজ পড়ি, কত কষ্ট করে শীতের রজনীতে ঘুম থেকে উঠি। অনেক ভাই তাদের কানে ফজরের আজান দেওয়ার পরেও, আজান শোনার পরেও আরামের বিছানা ত্যাগ করতে মন চায় না, আরামের বিছানাটাকে ছাড়তে মন চায় না। ওই সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলি, ও ভাই, এই দুনিয়ার 60 থেকে 70 বছর হায়াত পাওয়ার পরে আজকে তুমি ঘুম থেকে জাগ্রত হইতে পারো না, আরামের বিছানাটাকে তুমি ছাড়তে পারো না। এমন একটা দিন আসবে, এমন একটা মুহূর্ত আসবে যখন হায়াতের রশি শেষ হয়ে যাবে, যখন তোমার আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। ওই দিন তোমাকে আমাকে এমন একটা নির্জন জঙ্গলের মধ্যে রাখবে, এমন একটা জায়গার মধ্যে রাখবে যেখানে কোনো সাথীও থাকবে না, বাতিও থাকবে না। আজকে তোমার ভাই তোমার মায়ের পাশে থাকে, বাবা সন্তানের পাশে থাকে, মা যদি সন্তান বিপদে পড়ে ঝাঁপায়া পড়ে, কিন্তু কবরে তো কোনো সন্তানের কাছে মা যাবে না, কোনো বাবা তার সন্তানের পাশে শুবে না। তোমাকে তোমার কবরে শুইতে হবে, তোমার কবরটাকে তোমাকেই রঙিন করতে হবে, তোমার কবরকে তোমাকেই সাজাইতে হবে। যদি কবর সাজাইতে হয় তাহলে নেক আমলের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? যদি নেক আমল কবুল হয়ে যায়, দুনিয়াতেও শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে। বলেন না সুবহানাল্লাহ? এই নেক আমল যদি কবুল হয়ে যায়, কবুল হওয়ার জন্য তিনটা শর্তের কথা আপনাদেরকে বলবো। যদি তিনটা শর্ত সাপেক্ষে যদি আপনি আপনার নেক আমলগুলো করতে পারেন, ও ভাই, এত কষ্ট করে ফজরের নামাজ পড়ি, এই নামাজ কবুল হওয়ার দরকার আছে না নাই? লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি আমি আল্লাহর ঘর জিয়ারতে যাই, আল্লাহর হাবিবের রওজা জিয়ারতে যাই, এই যে যাওয়া আসা, আল্লাহর ঘরে হজ করা, এগুলো আপনার আমার জন্য কবুল হওয়ার দরকার আছে না নাই? তাহলে কবুল কিভাবে হয়? এই কবুল হওয়ার তিনটা শর্ত আপনাদের সামনে আলোচনা করব। তার আগে বলে নেই, যদি নেক আমল কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও শান্তি দিবে, আখিরাতেও শান্তি দিবে। তার একটা প্রমাণ, একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। বুখারীর হাদিস, 3 জন যুবক মানুষ সফরের জন্য বের হয়ে গেছে। 3 জন যুবক সফরের জন্য বের হয়ে গেছে। প্রতিমধ্যে মরুভূমির রাস্তা দিয়ে তারা হাঁটতেছে। বিকাল বেলা হঠাৎ করে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, ঝঞ্ঝা বায়ু শুরু হয়ে গেছে, প্রবল বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে। এই 3 জন যুবক বৃষ্টি থেকে এবং বায়ু থেকে বাঁচার জন্য একটা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছে।
তারা মনে করেছে বৃষ্টি যখন কমে যাবে, এই বায়ু যখন কমে যাবে, আমরা বের হয়ে আমাদের সফরের জন্য আবার রওনা হয়ে যাব। এই বিশ্বাস করে তারা একটা গুহার মধ্যে যখন আশ্রয় গ্রহণ করেছে, আশ্রয় গ্রহণ করার পরে আল্লাহ প্রদত্ত খুদাই তাআলার নির্দেশে ওই পাথরের গুহাটা একটা বিশাল পাথর দিয়া বন্ধ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ওই যুবকগুলো হয়রান হয়ে গেছে, হতাশ হয়ে গেছে। তাদের তিনজনের শক্তি একত্রিত করে পাথরকে সরানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যখন ব্যর্থ হয়ে গেছে, তিনজন পরামর্শ করে, আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি, পাথরের গুহা থেকে আমরা পাথর সরাইতে পারি নাই। এখান থেকে যদি বাঁচতে হয় আমাদেরকে অন্য ভিন্ন কোনো কৌশল অবলম্বন করতে হবে। তিনজন পরামর্শ করলেন, এই যে নীরব নির্জন জায়গা, আশেপাশে কোনো মানুষ নাই, কেউ আমাদের জন্য আজকে সাহায্য করার জন্য আসবে না, কাউকে আমরা সাহায্যকারী হিসেবে পাবো না। আমাদেরকে যদি বাঁচান, একমাত্র আল্লাহ ছাড়া আমাদেরকে আর কেউ বাঁচাইতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। ওই তিনজন যুবক পরামর্শ করলো এমন ভাবে যে আমরা আমাদের জিন্দেগিতে যে যেই নেক আমলটা শুধু আল্লাহর জন্য করেছে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, ওই আমলটাকে আজকে আল্লাহর দরবারে হাজির করে আমরা যদি কাইমুন বাক্যে আল্লাহর কাছে দোয়া করতে পারি, আর আমাদের ওই আমলটা যদি কবুল হয়ে থাকে, আল্লাহ তাআলা হয়তো আমল নেক আমলের কারণে এই দুনিয়ার মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় দিবে। বলেন সুবহানাল্লাহ। যেমন কথা তেমন কাজ। পরামর্শ হয়ে যাওয়ার পরে একজন যুবক আল্লাহর কাছে হাত উঠায়, আল্লাহ, জিন্দেগিতে যা করেছি নাফরমানি করেছি, কোন নেক আমল মনে পড়তেছে না। আল্লাহ, তোমার হুকুম কত অমান্য করেছি, কিন্তু আজকে কঠিন মুহূর্তে বিপদের সময় একটা নেক আমলের কথা স্মরণ হইতেছে। আল্লাহ, ওই নেক আমল যদি তোমার দরবারে কবুল হয়, আল্লাহ তুমি আমাকে ওই আমলের উসিলায় মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। আমলটা কি শোনার দরকার আছে না নাই? শুনবেন তো আপনারা নাকি? যুবক হাত উঠায় বলে, আল্লাহ, আমি রাখাল মানুষ, অন্যের বাড়িতে বকরি চড়ায় ভাত খাই, অন্যের জমিনে আমি কৃষি কাজ করি, অন্যের বকরিগুলো মাঠে আমি চড়াই, আমাকে পারিশ্রমিক হিসাবে যা দেয় সেটাই আমি গ্রহণ করি, এবং আমি আমার ওই পারিশ্রমিকের টাকা দিয়ে আমি যে খাবারটা বাড়িতে নিয়ে আসি, আমার একজন বৃদ্ধা মা আছে যে চলতে পারে না, কিছুই করতে পারে না, আমার সন্তান, আমার মায়ের একমাত্র সন্তান আমি, আমার আর অন্য কোনো মায়ের সন্তান নাই, আমি আমার মায়ের একমাত্র সন্তান। আল্লাহ, আমার এই মাকে আমি এত ভালোবাসি, এত মহাব্বত করি, আর মহাব্বত করবই না কেন? এত মা এত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে। একজন মহিলা যখন প্রথমে 40 দিন হয়, ওই 40 দিনের পর থেকে সন্তান প্রসব করা পর্যন্ত যে দুঃখ দুর্দশা যন্ত্রণা সহ্য করে, এটা সারা দুনিয়ার কোনো পুরুষ মানুষের পক্ষে বলে বোঝানো সম্ভব নয়। ঠিক না বে ঠিক? অনেক মা আছে এমন, খাবার নিয়ে বসে, সন্তান পেটে এমন একটা আচরণ করছে, মায়ের কলিজার মধ্যে সন্তানের পাটা লেগে গেছে, মায়ের কলিজায় সন্তানের পায়ের আঘাতের কারণে মায়ের এই কলিজার ব্যথাটা মাথা পর্যন্ত চলে আসছে। মা নীরবে নিভৃতে কাঁদে, খানা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, এমন কষ্ট করে সন্তান জন্ম দেয় মা, এমন মহাব্বত করে সন্তান জন্ম দেয় মা। আর আমাদের সমাজে কিছু সন্তান আছে, সন্তান নামের কলঙ্ক আছে, যারা সেই সমস্ত মাদেরকে কষ্ট দেয়। কথা বলেন ঠিক না বেঠি? ও ভাই, খুব মনোযোগের সাথে শোনো। তুমি সারা দুনিয়ার সব থেকে বড় আলেমও যদি হয়ে যাও, সব থেকে বড় মুফতিও যদি তুমি হয়ে যাও, সব থেকে বড় পীর লোকক যদি তোমার নামের সাথে চলে আসে, খোদার কসম করে বলতেছি, তোমার ব্যাপারে যদি তোমার মা অসন্তুষ্ট থাকে, তোমার জন্য যদি তোমার মা কষ্ট পেয়ে থাকে, তোমার এই সব কিছু বরবাদ হয়ে যাবে। আল্লাহর দরবারে কোনো কিছুই কবুল হবে না। কথা বলেন ঠিক না ঠিক? ওই সন্তান বলে, আল্লাহ, আমার মা আমার জন্য এত কষ্ট করেছে, এত পরিশ্রম করেছে, আজকে ওই দুর্বল মা বাড়িতে
আমি আমার সমস্ত সম্পদের এই অর্থ দিয়ে আমি টাকা পয়সা দিয়ে যে খাবারগুলো আমি গ্রহণ করি, আমার মাকে যতক্ষণ পর্যন্ত আমি না খাওয়াই ততক্ষণ পর্যন্ত আমি আমার সন্তানের মুখে খাবার দেই না। একদিন আমি বাড়িতে যেয়ে দেখি আমার মা ঘুমায় গেছে, আমি খাবার নিয়ে মায়ের শিয়রের পাশে দাঁড়ায় আছি, সারাটা রাত আমার মায়ের ঘুম ভাঙ্গে না। আমার সন্তান আমার কাছে আসছে, বলে আব্বু আমাদেরকে খাবার দেন, ক্ষুধা লাগছে। আমি বলি না, আমি যতক্ষণ পর্যন্ত আমার এই জনম দুঃখিনী মায়ের মুখে খাবার না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি খাবার দিতে পারবো না। আমার স্ত্রী আমার কাছে আসছে, বলেন প্রাণের স্বামী ক্ষুধা লাগছে, খাবার দেন। আমি আমার স্ত্রীকে বলছি, আমি আমার মায়ের একমাত্র সন্তান, আমার মাকে আমি ভালোবাসি, আমার মাকে আমি মহাব্বত করি। আমার মায়ের ভালোবাসার নিদর্শন স্বরূপ যতক্ষণ পর্যন্ত আমি আমার মায়ের মুখে খাবার না দিব তোমাদের মুখে আমি খাবার দিতে পারবো না। আল্লাহ, আমার মা সকালবেলায় ফজরের নামাজের যখন আজান হয়ে গেছে, মুয়াজ্জিনের আজান শুনে আমার মায়ের ঘুম ভাঙছে। আমার মায়ের ঘুম ভাঙার পরে যখন দেখে আমি আমার মায়ের শিয়রের পাশে দাঁড়ায় আছি, আমার মা আমার জন্য দোয়া করছে। আল্লাহ, ওই দিন যে আমলটা আমি করেছি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না, একমাত্র আমার মায়ের প্রতি ভালোবাসার জন্য আমি আমলটা করেছি। আল্লাহ, ওই আমলটা যদি আপনার দরবারে কবুল হয় তাহলে ওই আমলের বিনিময়ে আপনি আমাদেরকে মুসিবত থেকে বাঁচায়া দেন, বলেন সুবহানাল্লাহ। ওই যুবক দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন গুহার মুখ থেকে পাথরটাকে 1/3 সরায় দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই যুবকের আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে তো নাকি? কবুল হয়েছে তো নাকি? ও সন্তানেরা, আমরা যারা সন্তান আছি, আমরা যারা এখনো মাতা পিতা হইতে পারি নাই, মা বাবা হইতে পারি নাই, আমাদেরকে হাজার আওয়াজ করলে আমরা বুঝবো না, কিন্তু যারা সন্তানের পিতা মাতা হইছে, সন্তানের প্রতি কি পরিমাণ মুহাব্বত আর ভালোবাসা, সন্তানের প্রতি একজন মা বাবার কি পরিমাণ দরদ, এটা মা বাবা না হওয়া পর্যন্ত বোঝা সম্ভব নয়, ঠিক না বেঠি? আমাকে আল্লাহ একজন সন্তান দিছে, খোদার কসম করে আপনাদেরকে সাক্ষী রেখে বলি, সন্তানের বয়স যখন 1 বছর বা তার কিছু বেশি দিন পর্যন্ত আমি আমার সন্তানের মুখের দিকে তাকায় থাকতাম, যে সন্তান অনেক সময় ইশারা ইঙ্গিতে অনেক কথা বলে, দেখি কোন সময় সন্তানের জবান দিয়া প্রথমে আমার তার জবান দিয়া আব্বু ডাক অথবা আম্মু ডাক আমরা শুনতে পারি কিনা। অধীর আগ্রহে আমরা বসে থাকতাম, সব সময় দিলের মধ্যে শুধু সন্তানের জবান থেকে একবার বাবা ডাক শোনার জন্য পেরেশানি হয়ে যাইতাম। একদিন মাগরিবের নামাজ পড়ে ছাত্রদেরকে ক্লাসের মধ্যে বসায়া বাসায় আসছি, যে কোনো একটা কাজের কারণে বৈশা রয়েছি। বৈশা থাকার সময় ওই সময় হঠাৎ করে আমার এই কলিজার টুকরা সন্তানের জবান দিয়ে যখন আব্বু ডাকটা প্রথম শুনছি, মনে হইতেছে পুরা জমিনের মালিক আল্লাহ আমাকে বানায় দিছে, বলেন না সুবহানাল্লাহ। এমন আনন্দ, এমন খুশি, এমন ভালোবাসা পয়দা হয়ে গেছে, এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে। এই কলিজার টুকরা সন্তানকে বুকে নিয়ে অনেকক্ষণ পর্যন্ত কাঁদলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ, এই যে সন্তান একমাত্র একবার আমাকে আব্বু বলার কারণে আমার দিলের মধ্যে কত ভালোবাসা, এই সন্তান একদিন বড় হবে, এই সন্তান একদিন মানুষের মতো মানুষ হবে, এই সন্তান একদিন প্রতিষ্ঠিত হবে। যদি সন্তান ভালো না হয়, আদর্শবান না হয়, মা বাবার বাধ্যগত না হয়, সন্তান যদি মা বাবার বাধ্যগত না হয়, সন্তান যদি বিপদগামী হয়ে যায়, তাহলে মা বাবার জন্য এর থেকে কষ্টের আর কোনো বিষয় হইতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সন্তান যেন ভালো হয়, সন্তান যদি ভালো হয় তাহলে মা বাবার জন্য দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। কথা বলেন ঠিক না ঠিক? আর সন্তান যদি খারাপ হয়, মা বাবার জন্যও খারাপ, দুনিয়ার জন্যও খারাপ, আখেরাতের জন্যও খারাপ। কথা বলেন ঠিক না ঠিক? কত মা বাবা আছে ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষের হক নষ্ট করে না, সব ঠিকঠাক মতো করে, কিন্তু সন্তান অপরাধ করার কারণে, এই সন্তানের কারণে অনেক মা বাবাকে জেল খাটতে হয়। কথা বলেন ঠিক না ঠিক? কত আদর্শবান সন্তান নাই, অনেক এমন সন্তান আছে মা বাবা তার জন্য সব কিছু করে দিছে,
অন্যের জমিনে বাবা কাজ করত, সারাটা দিন রৌদ্রের মধ্যে অন্যের জমিনে কাজ করত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করত, আর ওই পরিশ্রমের টাকা দিয়ে সন্তানকে লালন পালন করছে। মা বাবা তাদের শখের কোনো জিনিস তারা পারে নাই, ভালো খাবার তারা খাইতে পারে নাই। কেন পারে নাই? কারণ ভালো খাবার যদি মা বাবা খায়, ভালো দামি দামি পোশাক যদি মা বাবা পরে, তাহলে সন্তানকে পড়ালেখার টাকা দিতে তাদের কষ্ট হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন বাবা তার সন্তানের জন্য কষ্ট করে, এই সন্তানকে যখন বড় বানায়, ওই সন্তানই কিন্তু আবার মা বাবাদেরকে ঘর থেকে বের করে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? এমন সন্তান কিছু আছে এলাকার মধ্যে, মা বাবাদেরকে মূল্যায়ন করে না, মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু সন্তান, তুমি একবার চিন্তা করে দেখো, তোমার মা তোমার জন্য কি পরিমাণ কষ্ট করছে, তোমার বাবা তোমার জন্য কি পরিমাণ কষ্ট করছে। তোমার যদি জ্বর হইতো, তুমি যদি অসুস্থ হয়ে যাইতা, তুমি যদি দূরে কোথাও যাইতা, বাড়িতে আসা পর্যন্ত তোমার মা অধীর আগ্রহে তোমার জন্য অপেক্ষা করতো। কথা বলেন ঠিক না ঠিক? তুমি অসুস্থ হয়ে গেছো, সারাটা রাত তোমার চেয়ারের পাশে বসে মা তোমার মাথায় হাত বুলাইয়া দিত আর বলতো, আল্লাহ, আমার এই সন্তানের দুঃখ কষ্ট আপনি আমাকে দেন, তারপরে আমার এই কলিজার টুকরা সন্তানকে আর কষ্ট দেন না। কথা বলেন ঠিক না ঠিক? এমন আদরের মাতা পিতা অনেকের দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে। আছে না নাই এরকম মানুষ? আছে না নাই? এই যে আমাদেরকে যত্ন করে লালন পালন করার পরে এত কষ্ট করে ওই মা বাবা আজকে যাদের অন্ধকার কবরে, আজকে যদি আমরা তাদেরকে ভুলে যাই, আজকে যদি আমরা তাদেরকে স্মরণ না করি, আজকে যদি আমরা তাদের রুহের মাগফিরাতে নেক আমল না করি, একদিন আপনার আমার অবস্থা এমন হবে, আপনাকে আমাকে কবরে রাখবে, কবরে যায়া কোনোদিন আপনার সন্তান আমার সন্তান দোয়া করবে তো দূরের কথা, আপনার কবরটা আমার কবরটা সন্তান মনেই রাখবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মা বাবার কথা স্মরণে রাখার দরকার আছে না নাই? আমি আমার আলোচনা করব, আরো দুইটা কথা বলে তারপর আলোচনা শেষ করব। এই পর্যায়ে আপনাদের সামনে আপনার আমার অনেকের মা কবরে চলে গেছে, অনেকের বাবা কবরে চলে গেছে। আজকে যেন এই মুহূর্তে আমরা আমাদের মা বাবাকে ভুলে যাবো কি বলেন? আমরা আমাদের মা বাবাদেরকে স্মরণে রাখবো তো ইনশাল্লাহ? আচ্ছা, এখানে কে এমন আছেন যাদের মাও নাই বাবা নাই? একটু হাতটা তুলে দেখান তো দেখি। যাদের মাও নাই বাবাও নাই, আচ্ছা হাত নামান। এখন আপনারা যাদের বাবা নাই তারা একটু হাতটা তুলে দেখান তো আল্লাহর কাছে। ও ভাই, বাবার কথা কি স্মরণ হয় না? যেই বাবা আপনার আমার জন্য এত পরিশ্রম করছে, যেই হাত ধরে বাবা আমাদেরকে হাঁটা চলা শিখাইছে, যেই বাবার হাত দিয়ে আমাদের মুখে লুকমা উঠে দিত, ওই বাবা আজকে কবরে শুয়ে রয়েছে। ওই বাবাদের